Good Yes, morning, ma'am. Good Good morning. morning, ma'am. Morning, Good ma'am. morning, ma'am. Morning, ma'am. Good morning. ma'am. Good morning. Good morning. Okay, someone. Oh, thank you, the presenter. Okay, students. Good morning. আচ্ছা লাস্ট দিন আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম হোমওয়ার্ক মানে জাস্ট একটা অঙ্ক দিয়েছিলাম কমপ্লেক্স নাম্বারের এন্ড মাত্র 3 জন স্টুডেন্ট সেটা সাবমিট করেছে কেন আমার যতদূর মনে পড়ছে at least 30 students or 25 students were in the class. I'm just asking মানে জাস্ট বলো যে কারো কি কোনো অসুবিধা হচ্ছে মানে কেউ কি কিছু বুঝতে পারোনি যে আমি কোনটা করতে দিয়েছি কোন প্রবলেমটা বা ওইটা বুঝতে কোনো সমস্যা তাহলে আমি ক্লিয়ার করব আবার ইফ ইউ ডোন্ট কমিউনিকেট তাহলে তো জিনিসটা মানে ব্যাপারটা ক্লিয়ার হবে না তোমাদের কোথায় সমস্যা হচ্ছে সৌম্যদীপ অর্পণ এন্ড নীলাঞ্জন মাত্র 3 জন স্টুডেন্ট আমাকে সাবমিট করেছে ওকে কারো কোনো সমস্যা নেই বাট কেউ সাবমিট করেনি দেন ওকে চলো নেক্সট ডাউট ক্লিয়ারিং সেশনের পরে আমি একটা অ্যাসাইনমেন্ট করতে দেবো এন্ড it is mandatory for everyone all of you okay all of you Okay, have to ma'am. submit the assignment Okay, ma'am. so you better clear your doubts now logarithm and complex numbers থেকে যার যা যা ডাউট আছে please clear now Ma'am, complex I think আর number দুটো ক্লাস আমরা পাবো এই ক্লাস হ্যাঁ হ্যাঁ বলো কোন জায়গায় সমস্যা আছে বলে নিন তারপর বলছি হ্যাঁ আমি বলছি যে আর দুটো ক্লাস আমরা পাবো আজকের ক্লাসে আমরা ডি ময়ভাস থিওরেম মানে যে আরেকটা পোর্শন আছে কমপ্লেক্স নাম্বারের ডি ময়ভাস থিওরেমটা আমরা কভার করব এন্ড আই থিংক কালকে ক্লাসটা কি তোমাদের হবে না মনে হয় তাই তো 23rd ইজ আ হলিডে ওকে Yes, ma'am, holiday. দেন আই থিংক আমরা সোমবারের ইভিনিং সেশনটা পাবো আচ্ছা মানডে ইভিনিং এ আমরা যা যা ডাউটস আছে সেগুলো ক্লিয়ার করব এন্ড at the end of the class I will give you assignment if after the questions and complex numbers and logarithm chapters and you all have to complete that assignment okay so you better clear now যার যা যা সমস্যা আছে এখনই বলো এখনই ক্লিয়ার করে নাও আর যার কোনো সমস্যা নেই তারা প্র্যাকটিস করে নাও বা কারণ আমি কিন্তু সেদিন সবার কাছ থেকে আমি কিন্তু নাম ধরে ধরে সবার কাছ থেকে অ্যাসাইনমেন্ট চাইবো ওকে নাও নীলাঞ্জন বলছিল কারোর কোনো সমস্যা আছে ওকে ম্যাম বলো আমি আমার প্রবলেমটা বলার আগে আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই যে আপনি যে অ্যাসাইনমেন্ট দেন বলছেন ওটা কি জাস্ট আমাদের মানে হোমওয়ার্কের মতো নাকি আমাদের আলাদা খাতা রেডি করতে হবে তাতে করতে হবে নাকি সবকিছু না 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 সেরকম কিছু নয় আই উইল গিভ ইউ 10 to 15 কোশ্চেন্স ওকে সো তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা তোমাদের নাম এন্ড ডিপার্টমেন্ট লিখে তোমাদের সেটা অ্যাসাইনমেন্টটা রেডি করবে মানে জাস্ট খাতায় কোনো পেজে লিখবে লিখে জাস্ট তোমরা ছবি তুলে পিডিএফ এ কনভার্ট করতে পারো এন্ড ইফ ইউ তোমরা যদি সেটা না করতে পারো দেন জাস্ট টেক আ পিকচার এন্ড দেন আপলোড অর সেন্ড ইট টু দ্য গ্রুপ ওকে ওকে ম্যাম ওকে ম্যাম এই হোমওয়ার্ক গুলো কি আজকে দেবে দ্যাট উইল বি না আলাদা না আজকে আমি তোমাদের ডিমোয়ার্স থিওরেমটা কমপ্লিট করাবো দেন আই উইল গিভ ইউ 1 or 2 days মোর টু প্র্যাকটিস ঠিক আছে ওকে দেন Okay, সোমবারে মেবি আপনার ইভিনিং এ ডাউট ক্লিয়ারিং ক্লাস হবে ইভিনিং এ যে রেমিডিয়াল ক্লাসটা হয় সেখানে একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস হবে তোমাদের যা যা সমস্যা আছে যে এক্সারসাইজে করতে সমস্যা হয়েছে সেগুলো আমরা ডিসকাস করব এন্ড দেন এট দ্য এন্ড অফ দ্য ক্লাস আই উইল গিভ দ্য অ্যাসাইনমেন্ট ওকে ওকে ম্যাম সোমবার বিকেলে পর দেবেন তাই তো ঠিক আছে ম্যাম হ্যাঁ ম্যাম
হ্যাঁ বলো। ম্যাম আপনি তাহলে ডি ময়ভার্স থিওরামটা আগে করিয়ে দিন, কারণ ওটা আমাদের করাতে হবে। তো আমার ডাউট যদি আমি আগে বলি কোথায় টাইম থাকবে না, বরং ডাউট সেশনে যেহেতু ক্লাস পাবো, আমি তো আজকে সব না হলেও পরেও করে নেব। ইয়েস ম্যাম, আপনি ডি ওকে ময়ভার্সটা ওকে, করিয়ে দিন, আমার ঠিক ডাউটটা আছে। পরে হোক। আচ্ছা আমি করাই, যদি ক্লাসের এন্ডে সময় থাকে দেন আমরা ডিসকাস করে নেবো, ঠিক আছে? ইয়েস ম্যাম। ম্যাম আমারও একটা সেম ডাউট ছিল, তো আমিও দেন পরে আস্ক করে নেবো। ওকে ওকে, নো প্রবলেম। ঠিক আছে, চলো আমরা একটু ডি ময়ভার্স থিওরামটা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ তো? ইয়েস ম্যাম, ইয়েস ইট ম্যাম। ইজ ভিজিবল। Yes, ma'am. ওকে ওকে, সরি। ম্যাম ইয়ে হয়ে গেল তো, আর দেখা যাচ্ছে না স্ক্রিন। হুম, ওকে ম্যাম, ওকে। এবার দেখা যাচ্ছে, তাই তো? ইয়েস। ওকে আচ্ছা। হুম, দেখো কমপ্লেক্স নাম্বারে আমি তোমাদের বলেছিলাম কয়েকটা কিছু বেসিক জায়গায় কমপ্লেক্স নাম্বারটাকে তোমাদের যেটা সিলেবাসে আছে সেটাকে ভাগ করা হয়েছে। ফার্স্ট অফ অল তোমাদের কমপ্লেক্স নাম্বারের কিছু বেসিক ধারণা দেওয়া হয়েছে যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন, কিছু কখন আমরা দুটো কমপ্লেক্স নাম্বারকে ইকুয়াল বলবো, দেন তার মডিউলাস অ্যান্ড অ্যামপ্লিটিউড ফর্ম বের করা, দেন এটাকে পোলার ফর্মে এক্সপ্রেস করা, দেন কোনো কমপ্লেক্স নাম্বারের রুট কি করে বের করব, বা যদি কোনো ইকুয়েশন দেওয়া থাকে যেটার সলিউশনটা কমপ্লেক্স নাম্বারে আসবে সেটা কি করে আমরা সলিউশন করব। দেন তারপর তোমাদের একটা ইম্পর্টেন্ট যেটা ছিল সেটা হচ্ছে কিউব রুট অফ ইউনিটি, মানে একের ওয়ানের রুট গুলো এক্স কিউব ইকুয়াল টু ওয়ান, এই সলিউশন রুট গুলো দেখতে কিরকম হবে, এবং সেটা দিয়ে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন, তার বিভিন্ন রকম অঙ্ক। এবং লাস্ট অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ ডি ময়ভার্স থিওরেম। সেটা হচ্ছে তোমাদের কমপ্লেক্স নাম্বারের একটা ভীষণ ইম্পর্টেন্ট থিং, কারণ সেটা দিয়ে আমরা যে কোনো কমপ্লেক্স নাম্বারের রুট বের করতে পারি অ্যাজ ইন পোলার ফর্ম, অ্যান্ড ইউনিটির nth রুট বের করতে পারি, এবং অনেক অ্যাপ্লিকেশন আছে, বাট তোমাদের দুটো অ্যাপ্লিকেশনই এখনকার জন্য, দুটো অ্যাপ্লিকেশন ইজ এনাফ। আচ্ছা, ফার্স্টে আমরা দেখি যে ডি ময়ভার্স থিওরেম স্টেটমেন্টটা কি বলেছে। আমি দেখো এখানে লিখেছি যে ফর অল ইন্টিগ্রাল ভ্যালুস অফ n may be positive or negative, cos theta plus I sin theta whole to the power n equal to cos n theta plus I sin n theta. আমি এখানে দেখো তো অনেক বই যদি কনসিডার করো, অন্যান্য অনেক বই দেখো লেখা থাকবে ফর অল ভ্যালুস অফ n। ওকে, ফার্স্টে এই স্টেটমেন্টটাতে থাকবে ফর অল ভ্যালুস অফ n this equation holds, that is cos theta plus I sin theta whole to the power n equal to cos n theta plus I sin n theta. তো ফার্স্ট আমি এখানে দেখো এনটাকে, মানে যেটা বেসিক থিওরেম যেটা ফার্স্টে প্রুফ হয়েছিল সেটা কিন্তু সেটার জন্য বলা ছিল যে ফর অল ইন্টিগ্রাল ভ্যালুস অফ n, দ্যাট ইজ n উইল বি ইন্টিজার, তাই তো? এনটা পূর্ণ সংখ্যা হবে, অ্যাজ ইন 1 2 3 4 হতে পারে, অর নেগেটিভ নাম্বার হতে পারে। ওকে, সেটার জন্য এই রিলেশনটা হোল্ড করে। দেন আমি লিখেছি দেখো when n is a fraction then one of the values of cos theta plus I sin theta whole to the power n is this cos n theta plus I sin n theta. যদি n এর ভ্যালুটা ইন্টিজার ছাড়া অন্য কোনো ভ্যালু হয়, if that can be a fraction, that can be an irrational number, that can be anything other than an integer number. Okay, ইন্টিজার ছাড়া বা যে কোনো যদি n ভ্যালু নেই আমি, যেটা ফ্র্যাকশন হতে পারে, ইরেশনাল নাম্বার হতে পারে, ডেসিমেলে থাকতে পারে, এনিথিং, তাহলে cos theta plus I sin theta whole to the power n এই যে এক্সপ্রেশনটা, এটার কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালুস থাকে। ডিফারেন্সটা বোঝো, ঠিক আছে? যখন n টা ইন্টিজার তখন cos theta plus I sin theta whole to the power n এটার one and only value হচ্ছে cos n theta plus I sin n theta. When n is different than integer, it can be fraction or it can be an irrational number, then cos theta plus I sin theta whole to the power n এই ভ্যালুর, এই যে এক্সপ্রেশনটার, এটার অনেক ভ্যালুস থাকতে পারে, সেটার মধ্যে একটা ভ্যালুস হচ্ছে cos n theta plus I sin n theta. ক্লিয়ার? ডিফারেন্সটা বুঝতে পেরেছো আমি কেন আলাদা আলাদা লিখেছি ইন্টিগ্রাল ভ্যালুস অফ n এন্ড ফর
in other than integer? আরেকবার বলছি ধরো n টা ইন্টিজার মানে বোঝো তো পূর্ণ সংখ্যা, হোল নাম্বার, ঠিক আছে, সেটাকে আমরা ম্যাথমেটিক্স এর ভাষায় ইন্টিজার বলি। n টা যখন ইন্টিজার, সে 1 2 3 4 or -1 -2 -3 এরকম যদি দেখতে হয় n টা, তাহলে cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n, এই যে এক্সপ্রেশনটা, ডি ময়ভার্স থিওরেম বলছে এই এক্সপ্রেশনের ভ্যালুটা হচ্ছে cos n থিটা প্লাস i sin n থিটা। This is true for all n belongs to z, that is for all integer n, ঠিক আছে। When n is a fraction or n is an irrational number, then cos theta plus i sin theta whole to the power n, এই যে এক্সপ্রেশনটা, এটা ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালুস থাকে, এটা অনেক ভ্যালুস থাকতে পারে, সেটার মধ্যে one of that value is cos n theta plus i sin theta। এখন one of the values of this is cos n theta plus i sin n theta। তোমরা যখন তোমাদের যদি ডি ময়ভার্স থিওরেমের স্টেটমেন্টটা রাইট ডাউন করতে বলে এক্সামে, দেন ইউ ক্যান, তোমরা ডিরেক্টলি লিখতে পারো যে ফর অল ভ্যালুস অফ n this equation holds। বাট আমি তোমাদের ক্লিয়ার আউট করে দেওয়ার জন্য বললাম যে যখন n এর ভ্যালুটা ইন্টিজার হবে, দেন ওয়ান এন্ড অনলি ভ্যালু অফ দিস, একটাই ভ্যালু থাকবে এই এক্সপ্রেশনটা, সেটা হচ্ছে cos n theta plus i sin n theta। আর যখন n টা ফ্র্যাকশন হবে বা ইরেশনাল নাম্বার হবে, মানে আদার দ্যান ইন্টিজার হবে কোনো নাম্বার, দেন এই এক্সপ্রেশনটার অনেক ভ্যালুস থাকতে পারে, many values can exist for this expression, but one of that values, তার মধ্যে একটা হচ্ছে cos n theta plus i sin n theta। তো আলটিমেটলি ডি ময়ভার্স থিওরেম যে কোনো n এর জন্যই হোল্ড করছে, যে কোনো n বিলংস টু r, মানে যে কোনো রিয়েল নাম্বার n এর জন্যই কিন্তু ডি ময়ভার্স থিওরেমটা হোল্ড করছে। ওকে ম্যাম, একটা ডাউট ক্লিয়ার করবেন? আচ্ছা, হ্যাঁ বলো। ম্যাম বলছি এখানে যে cos থিটা মাইনাস i sin থিটা ইকুয়াল টু cos মাইনাস থিটা প্লাস i sin মাইনাস থিটা, বলছি আমি ওখানে যাইনি, এখনো যাইনি। আমি ওকে 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 আমি আমি ক্লিয়ার Okay, করছি, আমি এখনো শুরু করিনি ওটা, আমি জাস্ট স্টেটমেন্টটা বললাম এতক্ষণ। ওকে ম্যাম। আচ্ছা, দেন হচ্ছে আমি এটা দেখো ফর্মটা এখানে আমি নিয়েছি cos থিটা প্লাস i sin থিটা। এবার তোমাদের ধরো কোনো একটা এক্সপ্রেশনে আছে cos থিটা মাইনাস i sin থিটা, দেন আমরা সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে কি তাহলে ডি ময়ভার্স থিওরেমটা অ্যাপ্লাই করা যাবে কি যাবে না? ওকে, সেটা আমরা দেখছি। দেখো আমরা জানি কি cos অফ মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা, তাই তো, and sin of minus theta Yes, equal to minus sin theta. sin of minus sin theta। ওকে, সো এইটা আশা করি সবাই জানো যে cos এর ক্ষেত্রে কিন্তু নেগেটিভ সাইনটা অ্যাবজর্ব হয়ে যায়। Cos আর sec. Hello, ma'am. হ্যালো ম্যাম। হ্যালো ম্যাম। ম্যাম মনে হচ্ছে লিভ করে গেছে। You are not audible. হ্যালো, ইয়েস Yes, ম্যাম। ma'am. Yes. ইয়েস ম্যাম। তাই না, নেটওয়ার্কটা মনে একটু ডিস্টার্ব করছে। Will someone make me the presenter please? Thank you. ওকে, সবাই দেখতে পাচ্ছ তো? Yes, ma'am. ইয়েস ম্যাম। So we know that cos of minus theta equal to cos theta and sin of minus theta equal to minus sin theta। সুতরাং এই দেখো cos theta minus i sin theta, এই এক্সপ্রেশনটাকে আমরা কি লিখতে পারি? cos of minus theta plus i sin of minus theta, তাই তো? আমি মাইনাস সাইনটাকে ভেতরে ঢুকিয়ে দিলাম, থিটাটাকে মাইনাস থিটা দিয়ে রিপ্লেস করে দিলাম, কারণ cos থিটা তো কোনো চেঞ্জ হবে না, আমি থিটা লিখি আর মাইনাস থিটা লিখি, এন্ড যেহেতু সাইন থিটার আগে মাইনাস আছে, সুতরাং আমি মাইনাসটা সাইনের ভেতরে ঢুকিয়ে দিলাম, লিখে সাইন অফ মাইনাস থিটা লিখলাম।
ওকে, এবার দেখো, এবার যদি আমি cos থিটা মাইনাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n নিয়ে নিই, এটারও যদি পাওয়ার নিয়ে নিই, তাহলে আমি এটাকে কি লিখতে পারছি, cos অফ মাইনাস থিটা প্লাস আই সাইন অফ মাইনাস থিটা হোল টু দি পাওয়ার n। ক্লিয়ার? দেখো এবার আমি ডি Yes, ময়ভার sir. থিওরেমটা অ্যাপ্লাই করব। ডি ময়ভার থিওরেমে আমাকে ফর্মটা সবসময় রাখতে বলেছে cos থিটা প্লাস আই সাইন থিটা। এবার থিটার ভ্যালুটা কি সেটা কিন্তু আমাকে বলে দেয়নি। থিটা ক্যান বি এনিথিং, থিটা ক্যান বি পজিটিভ, নেগেটিভ, এনিথিং, যা কিছু হতে পারে থিটার ভ্যালু। সেই জন্য আমি ফর্মটাকে ঠিক রাখলাম, ফর্মটাকে সবসময় প্লাসে রাখছি, বাট থিটাটা আমি আমার চয়েস মতো চুজ করে নিচ্ছি। যেহেতু cos থিটা মাইনাস আই সাইন থিটাকে আমি cos অফ মাইনাস থিটা প্লাস আই সাইন মাইনাস থিটা লিখতে পারছি, so cos theta minus I sin theta whole to the power n, this I can write cos of minus theta plus I sin of minus theta whole to the power n। এটুকু ক্লিয়ার হয়েছে সবার? যে বলছিলে Yes. বুঝতে পারছিলে না, ক্লিয়ার হয়েছে আশা করি। ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। ওকে, এবার আমরা কি করব, এবার আমরা ডি ময়ভার থিওরেম অ্যাপ্লাই করতে পারবো, কারণ আমরা আমাদের ফর্মটা পেয়ে গেছি। তো আমরা একইভাবে লিখলাম cos n of minus theta plus I sin n of minus theta. So this becomes cos n theta, একই রকম ভাবে sin এর মাইনাসটা আবার বাইরে চলে আসবে, so cos n theta minus I sin n theta। কে একজন মিউট করতে ভুলে গেছো, মিউট করো। ওকে, সো যখন তোমাদের কাছে এরকম মাইনাস দিয়ে থাকবে, তখন তোমরা কি করবে, মাইনাসটাকে অ্যাবজর্ব করে সাইনের ভেতরে ঢুকিয়ে দেবে। তাহলে তোমরা আমাদের যে ফর্মটা আমরা করে এসেছি ডি ময়ভার্সের cos থিটা প্লাস আই sin থিটা এরকম ফর্মে পেয়ে যাবে। দেন ইউ অ্যাপ্লাই দ্য পাওয়ার, দেন তোমরা ডি ময়ভার্স থিওরেম অ্যাপ্লাই করতে পারবে। বুঝেছো? অনেক রকম, অনেক সময় এরকম অঙ্ক আসে, ম্যাথসটা কিন্তু অনেক সময় এরকম দিয়ে দেয় যে তোমাদের কনফিউজ করার জন্য ফার্স্টে cos থিটা প্লাস আই sin থিটা না দিয়ে cos অফ মাইনাস আই sin থিটা দিয়ে দেয়, cos থিটা মাইনাস আই sin থিটা। সেই ক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে থিটাটাকে এবার শুধু মাইনাসটাকে সাইনের ভেতরে ঢোকলে হবে না, কসের ভেতরে যে থিটাটা আছে সেটাকেও নেগেটিভ করতে হবে, তাই না? কারণ থিটাটা দুটোর ক্ষেত্রে তো সেমই থাকতে হবে। থিটা ইজ দ্য অ্যাম্পলিটিউড অফ দ্য কমপ্লেক্স নাম্বার এখানে। আচ্ছা, ম্যাম তাহলে এখানে cos লিখেছি, কেও মানে ম্যাম cos যেহেতু cos প্লাস হবে, cos মাইনাস থিটা মানে cos থিটা, তো আমি ওই ফর্মটা পাওয়ার জন্য cos এ থিটাটাও হচ্ছে মাইনাস থিটা ঢোকাতে হবে cos এ। হ্যাঁ, কারণ হচ্ছে দেখো, তুমি যে এই যে আমি যে থিটা বা মাইনাস থিটা লিখছি, এটা বেসিক্যালি কি, এটা তো অ্যাম্পলিটিউড অফ দ্য কমপ্লেক্স নাম্বার। মানে এই যে cos Yes, থিটা ma'am. প্লাস আই সাইন থিটা, এটা তো, এটা কি যে আরটা যদি মডিউলাস যদি 1 হয় তাহলে আমরা যে কমপ্লেক্স নাম্বারটা পাবো সেটা, তাই তো? z equal to Yes. r into cos theta plus I sin theta. If we take r equal to 1, then we get z equal to cos theta plus I sin theta. So it is basically a complex number with modulus 1. এবার দেখো থিটাটা তো বেসিক্যালি তোমার অ্যাম্পলিটিউড কমপ্লেক্স নাম্বারের। এবার অ্যাম্পলিটিউড তো কখনো দুটো হতে পারে না, মানে আমি Yes, বলতে sir. চাইছি তুমি যখন একটা কমপ্লেক্স নাম্বারকে একটা পোলার ফর্মে প্রকাশ করছো, তখন থিটাটা কসের ক্ষেত্রে ভিতরেও যে থিটা থাকবে, সাইনের ভিতরেও সেম থিটা থাকতে হবে, কারণ আমি অ্যাম্পলিটিউডটা লিখছি। ইফ অ্যাম্পলিটিউড ইজ মেনি, যদি ধরো দুটো অ্যাম্পলিটিউড পেয়েছো তুমি, তাহলে দুটো ফর্ম আসবে, তাই না? এবং সেটা তো নরমালি পাওয়া যাবে না যদি প্রিন্সিপাল আর্গুমেন্ট আমি ম্যাম এখানে দুটো বলছি। অ্যাম্পলিটিউড কিভাবে পাবো? দুটো অ্যাম্পলিটিউড করে যদি তুমি ক্যাপিটাল এএমপি লেখো, মানে হুইচ ইজ দ্য হোল আর্গুমেন্ট, তাহলে আমি তোকে বলেছিলাম না যে যদি আর্গুমেন্টটা মানে ক্যাপিটাল এ আর জি দিয়ে যেটা Yes. আমরা লিখি, সেটা কিন্তু ইনফাইনাইট ভ্যালুস থাকতে পারে। আমরা যখন প্রিন্সিপাল আর্গুমেন্ট বলি, তখন আমরা স্মল এ আর্গুমেন্ট জেড আর স্মল এ এমপি জেড লিখি, ওটা একটাই হবে, কারণ ওটা আমরা পয়েন্টটাকে ফিক্স Okay, করে okay. দিচ্ছি, কোন ফার্স্ট কোয়াড্রেন্টে আছে না সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। দুটো থিটা তো থাকতে পারে না একই একই নাম্বারের জন্য, তাই না? একটা নাম্বার তো Yes, একটা ma'am. জায়গাতেই থাকবে, ইট ক্যান বি ইন মেনি প্লেসেস। সুতরাং তুমি যখন ফর্মটা লিখছো, তখন কসের ভেতরে যে থিটা থাকবে, সাইনের ভেতরে সেই থিটা থাকবে। তো এইটা তোমরা ভীষণ কেয়ারফুল থাকবে, Okay, okay. যখন সাইনের সামনে নেগেটিভ থাকবে, তোমরা যখন সেটাকে অ্যাবজর্ব করছো, যখন সাইনের ভেতরে নেগেটিভ সাইনটা ঢোকাচ্ছ, তখন তোমরা খুব কেয়ারফুলি কসের ভেতরেও কিন্তু মাইনাসটা লিখবে, ঠিক আছে? কারণ সাইনের ভেতরে নেগেটিভটা মাথায় থাকে, cos থিটা মাইনাস আই সাইন থিটা আছে, তুমি cos থিটা প্লাস আই সাইন অফ মাইনাস থিটা লিখলে, বাট এখানে cos অফ থিটা আছে আর ওখানে ভেতরে গিয়ে মাইনাস থিটা হয়ে গেল, দেন ইট উইল বি টোটালি রং, এটা হতে পারে না।
আচ্ছা, তো ডি ময়ভারস থিওরেম ইজ ট্রু ফর অল ভ্যালুস অফ n। সো বেসিক ডিফারেন্সটা এখানেই যে যদি n টা ইন্টিজার হয় তাহলে আমি একটাই ওয়ান এন্ড অনলি ওয়ান ভ্যালু পাবো, এবং n টা যদি ফ্র্যাকশন হয় বা আদার দেন ইন্টিজার হয়, ইরেশনাল নাম্বার হয়, তাহলে আমি যে এক্সপ্রেশনটা cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n, এটার অনেক ভ্যালুস থাকবে এবং তার মধ্যে একটা ভ্যালু হবে cos n থিটা প্লাস i sin n থিটা, এবং যেটা নিয়ে আমরা ইন্টারেস্টেড, যেটা নিয়ে আমরা অন্য অ্যাপ্লিকেশন গুলো দেখবো। ওকে, চলো অ্যাপ্লিকেশন। ফার্স্ট অ্যাপ্লিকেশন হচ্ছে রুটস অফ এ কমপ্লেক্স নাম্বার। আমরা কোনো কমপ্লেক্স নাম্বারের রুট কি করে বের করব? তোমাদের আগে যে প্রসেসটা দেখিয়েছিলাম ওটা ভীষণ জেনারেল প্রসেস ছিল একটা, যে কি বলে, যে কোনো একটা ধরো কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে যেটা পোলার ফর্মে নেই, অবভিয়াসলি তোমাদের একটা এমনি নর্মাল ফর্মে দেওয়া আছে, পয়েন্ট ফর্মে দেওয়া আছে x, y। সেই ফর্মে থাকলে আমরা তোমাদেরকে বলেছিলাম যে স্কোয়ার রুট আমরা কি করে বের করি। এবার আমি এখানে দেখো, এখানে বলেছে যদি পোলার ফর্মে থাকে কোনো একটা কমপ্লেক্স নাম্বার, বা তোমাকে যদি কোনো একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া থাকলো, তুমি সেটাকে তখন কি করতে পারো, তুমি সেরকম পোলার ফর্মে সেটাকে এক্সচেঞ্জ করে নিলে, সেটাকে বের করে নিলে যে পোলার ফর্মটা দেখতে কিরকম হবে, করে দেন আমি সেই কমপ্লেক্স নাম্বারের রুট বের করব। কি করে? আচ্ছা দেখো, এখানে বলেছে যে ইফ জেড ইকুয়াল টু, লেট জেড ইকুয়াল টু a প্লাস সাইড বি ইকুয়াল টু r cos থিটা প্লাস r i sin থিটা। এটা একটা তোমাকে কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে। এবার যদি n টা একটা পজিটিভ ইন্টিজার হয়, মানে n মানে আমি nth রুট বের করছি, n টা যদি পজিটিভ ইন্টিজার হয়, দেন z টু দি পাওয়ার 1 বাই n, এটাকে কিভাবে লিখতে পারি, r টু দি পাওয়ার 1 বাই n ইন্টু cos অফ থিটা বাই n প্লাস i sin থিটা বাই n। একই রকম ভাবে ডি ময়ভারস থিওরেম অ্যাপ্লাই করবে সব জায়গায়। টু দি পাওয়ার n ছিল, এখানে টু দি পাওয়ার 1 বাই n আছে, শুধু ওটা মাল্টিপ্লাই হয়ে যাবে। এখানে r টা যেহেতু এক্সট্রা আছে, সুতরাং বাইরে একটা r টু দি পাওয়ার 1 বাই n আসবে। এবার এই এক্সপ্রেশনটা তোমরা আগে পড়েছো কিনা আমি জানি না। cos থিটা প্লাস i sin থিটা ইকুয়াল ম্যাম টু, এগুলো ফর্মুলা তো? হ্যাঁ তোমাদের আলটিমেটলি যে ফর্মুলাটা মনে রাখতে হবে সেগুলো দেখো আমি বক্স করে দিয়েছি। হ্যাঁ ম্যাম, যেটা তোমরা এই ফর্মুলা গুলো বুঝতে পারলাম, কিন্তু ম্যাম ফর্মুলা গুলো দিয়ে যখন অঙ্কগুলো করতে যাচ্ছি বড় বড়, সেইগুলোতে না ম্যাম প্রবলেম হচ্ছে, খুব প্রবলেম হচ্ছে। ফর্মুলা মানে কোনটায় কোন ফর্মুলা ইউজ করবো বুঝে উঠতে পারছি না ম্যাম। আচ্ছা, তুমি নিশ্চয়ই সবগুলো ক্লাস ফলো করেছো, দেখবে আমি সবগুলো মানে আমি থিওরিটা করানোর পরে ওইটার উপর বেস করে আমি অঙ্ক প্রবলেমস করিয়ে দিই। ঠিক আছে, তুমি ক্লাসটা ফলো করতে হ্যাঁ ম্যাম, থাকো, বাট কিছু থিওরি, করিয়ে দেন, বাট সব কিন্তু প্রবলেম তো ম্যাম দেখো, সব প্রবলেম তো ক্লাসে করানো সম্ভব নয়। তো তোমাদের যখন ডাউট ক্লিয়ারিং ক্লাস হবে, দেন তুমি কেন বলো না? যখন ডাউট ক্লিয়ারিং সেশন গুলো হয় তখন তো অনেকেই ক্লিয়ার আউট করে যার যার যেটা সমস্যা আছে। তুমি যেগুলো অঙ্ক করতে পারছো না, আমি একটা ডিসকাস, তুমি তো ডিসকাস করতে হবে, তুমি তো বলোই না যে কি সমস্যা আছে, দেন আমি কি করে বুঝবো? ম্যাম তোমার যে যে অঙ্কগুলোই অঙ্কগুলো বুঝতে পারি করতে না, তো সমস্যা সবই তো হচ্ছে, বলবো। তোমার যে যে অঙ্কগুলো করতে প্রবলেম হচ্ছে, তুমি সেটাকে চার্ট করো, একটা কিছু বানাও, দেন সেন্ড মি ইন দ্য গ্রুপ, অর আমি যখন ডিসকাস করছি ক্লাসে যে কার কোথায় সমস্যা হচ্ছে, দেন তুমি স্পিক আউট, তুমি বলো যে আমার এখানে এখানে প্রবলেম আছে, দেন আমরা ওই অঙ্কগুলো ধরে ধরে সলভ করব। ওকে, ঠিক আছে ম্যাম, নেক্সট ডে আমি লিস্ট বানিয়ে আপনাকে বলবো ডাউট ক্লিয়ারিং ক্লাস। ওকে। এক্স্যাক্টলি। আচ্ছা, তো if n is a positive integer, then one value of z to the power 1 by n looks like this. এবার cos থিটা প্লাস i sin থিটা, এটাকে আমরা লিখতে পারি cos of 2k pi plus theta plus i sin 2k pi plus theta, where k runs from 0 plus minus 1 plus minus 2 and so on. ঠিক আছে, এটা দেখো একটা ট্রিগোনোমেট্রিক সলিউশন। তোমরা ট্রিগোনোমেট্রি কত দূর পড়েছো আমি জানি না। তোমাদের একটা চ্যাপ্টার আসবে যেখানে যেখানে তোমাদের এরকম ধরো cos x equal to 0, then x equal to what, এরকম তোমাদের কিছু অঙ্ক আসবে। ঠিক আছে, সো x can be, মানে x can be anything, x can be 0 আর x can be the multiples of 2 pi. So cos 2n pi is equal to cos 0 আমরা লিখি নর্মালি। সো সেই ক্ষেত্রে মানে 2k পাই মানে কি বলতো, মানে আমি জাস্ট থিটাটাকে না বারবার রাউন্ড করছি, মানে ধরো এই যে 2 পাই থাকবে সেটাতে তোরা পুরো 360 ডিগ্রি কভার করলো, তো 4টে কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট থেকে শুরু করে দেন আবার ফার্স্ট কোয়াড্রেন্টে ব্যাক করছি, দিস ইজ হোল 2 পাই 360 ডিগ্রি। যখন আমি 2k পাই প্লাস থিটা করছি, তার মানে কি আমি বারবার থিটার ভ্যালুটা ওই 2 পাই করে মানে এগিয়ে দিচ্ছি,
বুঝতে পারছো? দেখো সাইন 0 ইকুয়াল টু 0, দেন সাইন 2 পাই ইকুয়াল টু 0, প্লাস দেন সাইন 4 পাই ইকুয়াল টু 0। দেখো এরকম করে বারবার কিন্তু একটাই ভ্যালু রিপিট করছে, এগুলোকে আমরা বলি পিরিয়ডিক ফাংশন। একটাই 2 পাই 2 পাই 2 পাই এরকম পিরিয়ড পর পর, এগুলোকে পিরিয়ড বলে, এইগুলো পরপর দেখো সেম ভ্যালু রিপিট করছে। সুতরাং cos থিটার যে ভ্যালু হবে cos 2k পাই প্লাস থিটার একই ভ্যালু হবে, কারণ আমি খালি 2 পাই জাস্ট বাড়িয়ে দিয়েছি, খালি 2 পাই আমি এক্সট্রা রোটেট করে নিয়েছি। বুঝতে পেরেছো? বলো কে ম্যাম বুঝতে এটা পারোনি কেন এটা? করছি? বুঝতে পারছি না ম্যাম, কিছুই বুঝতে কেন করছি তার রিজনটা হচ্ছে সাইন থিটা কস থিটা এগুলো কিন্তু পিরিয়ডিক ফাংশন, ঠিক আছে? পিরিয়ডিক ফাংশন মানে কি বলতো, যে একটা ভ্যালু পর পর, মানে তুমি যদি একটা পিরিয়ড কনসিডার করো, ধরো পাই বা 2 পাই এরকম পিরিয়ড পর পর ওটা কি হয়, সেম ভ্যালু দেবে তোমাকে। সাইন 0 ইকুয়াল টু 0, ঠিক আছে? আবার দেখো সাইন 2 পাই কত, সাইন 2 পাই করো দেখো 0 আসবে। আবার সাইন 4 পাই করো দেখো 0 আসবে। তার মানে কি, দেখো 2 পাই 2 পাই করে যদি তুমি অ্যাড করতে থাকো তাহলে দেখো ভ্যালুগুলো কিন্তু রিপিট করছে। সাইন পাই বাই 2 মানে 1, এবার সাইন পাই বাই 2 সঙ্গে তুমি পাই বাই 2 সঙ্গে প্লাস সাইন পাই বাই 2 প্লাস 2 পাই সেটার ভ্যালু করে দেখো, দেখো সেটাও কিন্তু 1 আসবে। বুঝতে পেরেছো? তাই যখন তুমি জেনারেলাইজড কোনো সলিউশন বের করবে, ধরো cos x ইকুয়াল টু 0 বলা আছে, তোমাকে যদি বলে যে x ইকুয়াল টু কত, আমরা নর্মালি কি লিখবো? সরি cos না, সাইনের cos 0টা ভুল বললাম। সাইন 0 ইকুয়াল টু সরি সাইন x ইকুয়াল টু 0 বলা আছে ধরো, এবার দেন x ইকুয়াল টু হোয়াট? তোমরা কি জানো বলো? সাইন x ইকুয়াল টু 0, 0 ডিগ্রি। দেন আমরা শুধু বলেছি 0 ডিগ্রি, x ইকুয়াল টু 0 ডিগ্রি, তাই তো? বাট সাইন 2 পাই মানে কত? হোয়াট ইজ সাইন 2 পাই? সাইন পাই 2 into 90 plus 90 0. ডিগ্রি। সাইন 2 পাই এর ভ্যালু কত? সাইন 2 পাই, ম্যাম সাইন 2 পাইও তো 0 ডিগ্রি। সাইন 2 পাই 0 ডিগ্রি, তাই তো? ইয়েস আচ্ছা ম্যাম, হ্যাঁ সাইন মানে ওটা 360 ঘুরে যাচ্ছে, তো ওটাও তো 0 ডিগ্রি আসবে। আমি তো সেটাই বলতে চেষ্টা করছি যে x ইকুয়াল টু, যখন আমি 2k পাই প্লাস থিটা কেন লিখছি, থিটার ভ্যালুটা ধরো 0 আছে, এবার আমি তার সঙ্গে 2 পাই করে যদি আমি অ্যাড করে যেতে থাকি তাহলে তো আলটিমেটলি সাইনের ও ভ্যালুটা তো আচ্ছা সেমই আচ্ছা। থাকবে, কারণ আমি হ্যাঁ হ্যাঁ ইয়েস পজিশনটা ম্যাম, ইয়েস ম্যাম, রাখছি, তাই না? পজিশনটা তো চেঞ্জ হচ্ছে না, আমি যখন 2 পাই ইয়েস অ্যাড ম্যাম, করে 2 দিচ্ছি পাই করে যদি পজিশন, অ্যাড করি। হ্যাঁ তাহলে কি পজিশনটা তো সেম থাকছে, আমি কাজ ভ্যালুটা তোমাকে 4 2 পাই পাই বাড়িয়ে দিয়েছি। তাহলে তো সেম থাকছে। 2 পাই এর যে কোনো মাল্টিপল অ্যাড করো সেম থাকবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 2 পাই এর যে কোনো মাল্টিপল অ্যাড করো। তুমি একটা তোমরা যদি কোনো একটা ধরো এরকম আঁকলে x axis y axis, ধরো x axis থেকে sin x মানে 0 মানে sin 0 মানে x axis এ 0 থেকে স্টার্ট করছি, তাই তো? এবার 2 পাই পজিশন যাওয়ার পরে মানে তুমি একটা রাউন্ড ঘুরে গেলে, পুরো একটা সার্কেল কমপ্লিট করলে, দিয়ে আবার ওই পয়েন্টটাতেই আসলে, তাহলে সাইনের ভ্যালু কি চেঞ্জ হয়ে যাবে ওই পয়েন্টে, নাকি 0ই থাকবে? নো ম্যাম, 0ই থাকবে। সাইনের ভ্যালু 0ই থাকবে, কিন্তু তোমার দেখো থিটার ভ্যালুটা কিন্তু 2 পাই বেড়ে গেছে। বুঝতে পেরেছো? থিটার ভ্যালু কিন্তু আমি 2 পাই বাড়িয়ে দিয়েছি, বাট সাইন অফ 2 পাই প্লাস থিটাটাও কিন্তু সেম থাকছে। একই রকম ভাবে যে সাইন অফ 4 পাই প্লাস থিটা করি, দেন দ্যাট উইল বি অলসো সেম। এখানে থিটা ইকুয়াল টু 0 জন্য তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে, যখন থিটার কোনো একটা ভ্যালু মান থাকবে, ধরো থিটা ইকুয়াল টু পাই বাই 3 আর পাই বাই 6, দেনও কিছু, তাহলেও কিছু চেঞ্জ হবে না। সুতরাং যখন cos x ইকুয়াল টু ধরো sin x ইকুয়াল টু ধরো 0 আছে, ইকুয়াল টু sin 0টাকে আমি sin 0 লিখতে পারছি, দেন ওটা জেনারেলাইজড ফর্মটাকে আমরা লিখি x ইকুয়াল টু 2k পাই বাই প্লাস থিটা। ওকে, সেখানে কেটা হচ্ছে তোমার ইনফাইনাইটলি রান করবে, কেটা 0 থেকে শুরু করে প্লাস, মানে যে কোনো ইন্টিজার ভ্যালু হতে পারে, 0 +-1 +-2 +-3 করে যে কোনো কিছু চলতে পারে, ওটা ইনফাইনাইটলি রান করছে, মানে ইনফাইনাইট মেনি ভ্যালুস থাকবে সেক্ষেত্রে।
কারণ দেখো তুমি যদি গ্রাফটা দেখো, সাইন কসের গ্রাফ তোমরা দেখেছো কিনা জানি না, যদি সাইন কসের গ্রাফটা দেখো, যদি তোমরা নেটে সার্চ করে দেখতে পারো সাইন এক্স বা কস এক্স এর গ্রাফ কিরকম হয়, তাহলে দেখবে ওটা কিন্তু চলছেই, ওটা কিন্তু কোথাও টার্মিনেট করেনি, কোথাও গিয়ে শেষ হয়ে যায়নি। যদি তোমরা এক্স ইকুয়াল টু ওয়াই এই সরলরেখাটার যদি তুমি গ্রাফ আঁকতে চাও, দেখো ওটা 45 ডিগ্রি স্লোপ হবে, একটা অরিজিনের মধ্যে দিয়ে যাবে, মানে 0 পয়েন্টের মধ্যে দিয়ে যাবে, এরকম একটা সরলরেখা পাওয়া যাবে। দেখো ওটা কিন্তু ইনফাইনাইট, ওটা কিন্তু কোথাও গিয়ে টার্মিনেট করছে না। ম্যাম স্ট্রেট মানে ডায়াগোনাল লাইন হবে তো? একটা ডায়াগোনাল, হ্যাঁ একটা ডায়াগোনাল লাইন আসবে যেটা 45 ডিগ্রি স্লোপ, মানে tan থিটা ইকুয়াল টু 45 1 হবে, থিটা ইকুয়াল টু 45, সেটা কিন্তু তোমার ইনফাইনাইটলি চলছে। সেরকম সাইন কসটাও কিন্তু তোমার ইনফাইনাইট রানিং ফাংশন, ওটা কিন্তু কোথাও গিয়ে টার্মিনেট হচ্ছে না। এবং এটার মানে বেসিক তোমার একটা নতুন প্রপার্টি হচ্ছে এগুলোকে পিরিয়ডিক ফাংশন বলে, কারণ এক একটা ভ্যালু পরপর, মানে 2π বা সাইনের ক্ষেত্রে পাই এর পরপর, যেমন সাইন পাইও 0, সাইন 0 ইকুয়াল টু 0, সাইন পাই ইকুয়াল টু 0, সাইন 2π ইকুয়াল টু 0, সাইন 3π ইকুয়াল টু 0। তুমি যদি পাই করে করে অ্যাড করতে থাকো সাইনের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রেই দেখো 0 চলে আসবে। তো সাইন ইজ এ পিরিয়ডিক ফাংশন অফ পাই, আর কস এর ক্ষেত্রে দেখো 2π করে 0 আসবে, cos পাই বাই 2 0, দেন তারপর না cos এর ক্ষেত্রে পাই করেই 0 আসবে, বলছি cos এর ক্ষেত্রে পাই করে যাবে, cos পাই বাই 2 0, দেন cos 0 ইকুয়াল টু 1, cos পাই বাই 2 0, দেন cos পাই কত, এ কি cos পাই এর ভ্যালু কত? cos পাই বললে? cos ম্যাম অফ পাই, -1 cos পাই ভ্যালু বলো, -1 -1, রাইট। তখন কি হয়, তখন হচ্ছে আমি cos 0 টা শুরু করেছিলাম পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে, cos পাই বাই 2 0 হলো, দেন নেগেটিভে গেল, দেন আবার 0 আসবে, এরকম করে দেখো পরপর এই যে 1 0 -1 0 এই সার্কেল এইটা চলতে থাকবে সিকোয়েন্সটা। ঠিক আছে, তোমাদের ওটা গ্রাফটা দেখিয়ে একদিন ক্লিয়ার করব। এখনকার জন্য মনে রাখো cos থিটা প্লাস i sin থিটা, এটাকে আমরা লিখতে পারি cos অফ 2k পাই প্লাস থিটা প্লাস i sin 2k পাই প্লাস থিটা। ওকে, তাহলে এটার যখন আমি z টু দি পাওয়ার 1/n নেব, এটার যখন আমি nth রুট নেব, দেন সেটা দেখতে কিরকম হবে, r টু দি পাওয়ার 1/n cos of 2k pi plus theta by n plus I sin 2k pi plus theta divided by n. This is the form. যখন তোমার কোনো কমপ্লেক্স নাম্বারের রুট বের করতে বলবে, তখন তোমার ফার্স্ট কাজটা কি হবে, সেই কমপ্লেক্স নাম্বারটাকে ফার্স্টে এটা পোলার ফর্মে প্রকাশ করে নেওয়া, বা যদি পোলার ফর্মে দেওয়া থাকে তাহলে তো কোনো কথাই নেই, যদি পোলার ফর্মে না দেওয়া থাকে তাহলে তোমাকে মডিউলাস অ্যামপ্লিটিউড বের করে সেটাকে পোলার ফর্মে লিখে নিতে হবে, দেন ইউ ক্যান ফাইন্ড দ্য রুট z টু দি লাইক দিস, রিপিট করছি না। এবং সেখানে n টা কত দূর যাবে, মানে k টা কত দূর যাবে, k টা যাবে 0 1 টু n - 1। nth রুট যখন তোমাকে বের করতে বলছি, তখন k এর ভ্যালুটা কত থেকে কত যাবে, 0 থেকে n - 1। তোমাদের আগের দিন বলেছিলাম যে ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা বলছে যে যে কোনো n ডিগ্রি ইকুয়েশনের n খানা ডিস্টিংক্ট রুট থাকে, ডিস্টিংক্ট মানে আলাদা, n খানা আলাদা রুট থাকবে। তো সেক্ষেত্রে এখানেও যদি জেডটা z টু দি পাওয়ার 1/n করছি, তার মানে আমি একটা n ডিগ্রি ইকুয়েশনের রুট বের করছি। ওকে, z টু দি পাওয়ার n ইকুয়াল টু 0 এরকম টাইপের একটা রুট বের করছি। তাহলে সেক্ষেত্রে k এর ভ্যালুটা রান করবে, k এর ভ্যালুটা দেখো যদি ভ্যারি করাই 0 1 2 করে n - 1 পর্যন্ত, তাহলে দেখো n খানা ডিস্টিংক্ট রুট পেয়ে যাচ্ছি। বুঝতে পেরেছো? Yes, ma'am. ম্যাম আচ্ছা, কিছু বুঝতে পারছি না। কোন জায়গাটা বুঝতে পারোনি বলো? ম্যাম এইরকম করে অঙ্ক করালে ম্যাম আমি সত্যি বলতে কিছুই বুঝতে পারি না, আমার প্রচন্ড প্রবলেম হয় এরকম ভাবে অঙ্ক করালে। আমি প্রায় হ্যাঁ আপনার ম্যাম, কাছে একটু প্রায় যদি বোর্ডে টুকে করান ম্যাম, মানে ব্ল্যাক বোর্ডে যদি একটু করিয়ে করিয়ে করান তাহলে বুঝতে সুবিধা হয় ম্যাম। ইয়েস ম্যাম, না হলে দেখো আমরা এটা ম্যাম কিছু হচ্ছে বুঝতে তোমাদের, পারি না। ভালো হতো ম্যাম। দেখো বেসিক্যালি যেটা প্রবলেম হচ্ছে,
এই কনসেপ্টটা নিয়ে আমি তোমাদের অর্গানাইজিং কমিটির কথা বলেছিলাম, ঠিক আছে? বাট বেশিরভাগ স্টুডেন্টদের যেটা সমস্যা সেটা হচ্ছে ওরা বলছে যে যদি ভিডিও কল পুরো 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম সময় চলে, দে আর রান আউট অফ নেট, তাদের ইন্টারনেট শেষ হয়ে যায়। নো ম্যাম, দেন বাকি অন্য ক্লাসগুলো করার মধ্যে নো কোনো ম্যাম, প্রবলেম। এখন আর ম্যাম না, প্রবলেম হচ্ছে না নেটের জন্য। এটা আপনি করাতেই পারেন, ভিডিও করে অন করে করাতেই পারেন। আচ্ছা ঠিক আছে, দেন আমাকে তাহলে আবার কথা বলতে হবে। তোমরা এই কনসার্নটা তোমাদের যিনি আছেন আর কি, এইচওডি স্যার বা যিনি আর কি এটা দায়িত্বে আছেন তাদেরকে, তার সঙ্গে একটু বলো স্টুডেন্টদের যেটা কনসার্ন হচ্ছে, দেন আমি সেপারেটলি কথা বলে নেবো। হ্যাঁ হ্যাঁ ম্যাম, বলেছি স্যারকে, স্যার বলেছেন আপনার সাথে কথা বলবেন এই নিয়ে। ওকে ওকে, উনি আমার সাথে এখনো কোনো কথা হয়নি এটা নিয়ে, ঠিক আছে? যে আমরা চেষ্টা করবো নেক্সট ক্লাস থেকে যদি ভিডিও ম্যাম কলে এইচওডি যেমন আমাদের সোমালি স্যার আছেন, ওনাকে কিছু বলা হয়নি। আচ্ছা একটা স্যার ফোন করেছেন, ওই সূর্যশেখর স্যার আছেন কম্পিউটার সায়েন্সের, ওই টিচারটার সাথে আমার কথা হয়েছে, আর প্রিন্সিপাল স্যারের সাথে কথা হয়েছে এই নিয়ে। হ্যাঁ, কিশোর স্যার যিনি আছেন ওনাকে তোমাদের কনসার্নটা বলবে যে তোমাদের কোথায় সমস্যা হচ্ছে, ঠিক ম্যাম আছে? বলেছি স্যারকে এই ব্যাপারটা। আচ্ছা আচ্ছা, এই ব্যাপারে এখন আমার সঙ্গে কিছু কথা হয়নি ডিরেক্টলি, ওকে? তো উইল সর্ট ইট আউট। আজকে তো কিছু করার নেই, আজকে তোমরা এইভাবে বোঝার চেষ্টা করো। ওকে, আচ্ছা, তাহলে ডি মরগাস থিওরেম যে একটা তোমাদের অ্যাপ্লিকেশন হচ্ছে রুট অফ এ কমপ্লেক্স নাম্বার, যেটা আমি বললাম যে যদি তোমাদের কোনো কমপ্লেক্স নাম্বারের রুট বের করতে বলে তাহলে তোমরা কমপ্লেক্স নাম্বারটাকে ফার্স্টে মডুলাস অ্যামপ্লিটিউড ফর্মে জাস্ট লিখে নেবে। দেন তোমরা কি করবে, দেন হচ্ছে তোমরা ডি মরগাস থিওরেম অ্যাপ্লাই করবে। যদি nth রুট বের করতে বলে তাহলে ফর্মটা এরকম হবে দেখতে, z⁴1/n ইকুয়াল টু r⁴1/n ইন্টু cos of 2k pi plus theta by n and I sin 2k pi plus theta by n, এটা রান করছে 0 থেকে n-1 পর্যন্ত। দিস ইজ এ সলিউশন। একই রকম ভাবে যদি তোমাদের nth রুট অফ ইউনিটি বের করতে বলে, ইউনিটি মানে কিছু না, যে 1 এর nth রুট বের করতে বলে, 1 এর কিউব রুট আমরা দেখেছি যে 1 ওমেগা ওমেগা স্কোয়ার হয়। এবার যদি বলে nth রুট বের করতে, তো এনটা ডিস্টিংক্ট রুট আমরা কি করে লিখবো? একই রকম ভাবে ওয়ানটাকে আমরা ফার্স্টে পোলার ফর্মে প্রকাশ করে নেব। ওয়ানটাকে আমরা কি করে লিখতে পারি পোলার ফর্মে? বলো, ওয়ানটাকে কি করে লিখবো মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্মে? ওয়ানটাকে কি করে লিখবো মডুলাস অ্যামপ্লিটিউড ফর্মে, বুঝতে পারছো না? থিটার ভ্যালুটা কি নেব? ম্যাম থিটার ভ্যালু মানে এখানে 1 এর যদি মডিউলাস অ্যামপ্লিটিউড করি তাহলে এখানে হচ্ছে এক্সটা হচ্ছে 1 আর বিটা হচ্ছে 0, মানে 1। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। তাহলে ম্যাম মানে a যদি 1 হয় আর b যদি 0 হয় তাহলে tan theta is equal to y/x, মানে 0/1। দ্যাট ইজ 0 0/1 হলে 0। ওয়ানটা কোন এতে আছে বলো, কোন কোয়াড্রেন্টে আছে? এটা ম্যাম ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, দুটোই প্লাস। তাহলে থিটার ভ্যালু কি হবে? ম্যাম 0। সিম্পল। হ্যাঁ ম্যাম, কিন্তু এখানে আপনি কি বলছেন কি, মানে হ্যাঁ আমি এখানে সেটাই বলছি, ওয়ানটাকে কি করে লিখবে মডিউলাস অ্যামপ্লি, ওয়ান এর পোলার ফর্মটা কি লিখবে? ওয়ানটাকে আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা আচ্ছা আচ্ছা, ইয়েস ম্যাম। তাহলে 1 is equal to cos 0 প্লাস i sin 0, তাই তো ম্যাম? হ্যাঁ, কিন্তু বুঝতে পারলে কি করে লিখলাম ওয়ানকে? ইয়েস ম্যাম, বুঝেছি। আমি তো nth রুট লিখেছি জন্য এভাবে লিখেছি। ইয়েস ম্যাম, জেডটাকে আমি লিখেছি nth রুট অফ 1, দিয়ে আমি ওই জন্য হোল টু দি পাওয়ার 1/n করেছি। সেটার জন্য তো আমাকে ওয়ানকে আগে পোলার ফর্মে লিখতে হবে।
হ্যাঁ হ্যাঁ যখনই কোনো রুট কমপ্লেক্স নাম্বারের রুট বের করতে বলবে তখন রুট, তোমাকে বারবার বলছি কমপ্লেক্স নাম্বারটাকে ফার্স্টেই পোলার ফর্মে লিখে ফেলবে, মানে কমপ্লেক্স নাম্বারের মডিউলাস বের করবে, অ্যামপ্লিটিউড বের করবে, পোলার ফর্মে লিখবে। দিস ইজ দ্য ফার্স্ট টাস্ক। দেন তোমরা যেটা রুট বের করতে বলবে, nth রুট বের করতে বলো, কিউব রুট বের করতে বলো, ফোর্থ রুট বের করতে বলো, টু দি পাওয়ার 1/n করবে, ডি ময়ভার্স থিওরেম অ্যাপ্লাই করবে, ব্যাস এইটুকুই তো, আর কিছু নেই। ম্যাম ম্যাম হ্যাঁ বলো। ম্যাম আর এর ভ্যালু প্লাস মাইনাস 1 বেরোবে তো? +-1 কেন, আমি তো 1 এর বের করতে বলেছি। আর যদি কমপ্লেক্স নাম্বারটা 1 হয় তাহলে তার মডিউলাসটা -1 কি করে হতে পারে? সরি 1ই হবে 1 হবে। ম্যাম। এখানে আরেকটা জিনিস ম্যাম, হুম এখানে যেহেতু আমি মডিউলাস অ্যামপ্লিটিউড বের করছি, মানে আমার তো ওই হুম থিটার ভ্যালুটা দরকার, তাহলে তো আমি হুম 1 এর যে ইয়েটা, যে পোলার ফর্মটা সেটা বানাতে হবে। এখানে ম্যাম আমার তো মডিউলাস আমার তো লাগছেই না, আমি ডিরেক্ট এ আর বি থেকেই তো আমি ডিরেক্ট থিটার ভ্যালুটা বের করে নিচ্ছি, আমার তো এখানে মড লাগছে হ্যাঁ না। সেটা তো দেখো, যে সেগুলো তো স্মার্ট টাস্ক। তুমি যদি এখন দেখে বুঝতে পারো যে থিটা মানে 0 কিরকম হবে দেখতে, সেটা তো ইজ ফাইন। বাট আমি বলছি যদি ধরো 1 থাকলো না, অন্য কিছু থাকলো, দেন তোমাদের টাস্কটা কি হবে? মানে আমি তোমাদের জেনারেলাইজড করে বলছি, যদি কোনো ছোটখাটো থাকে তাহলে তো তোমরা ডিরেক্টলি লিখে দিতে পারবে। না ম্যাম, 1 এর যেটাই জায়গায় ধরো, থাকুক না কেন, আমি মানে আমি 1 এর তো জায়গায় ধরো 2 যেটাই থাকুক থাকলো, আমার। তাহলে তোমরা একই রকমের 2 Yes, ইন্টু cos থিটা প্লাস এইভাবে লিখতে পারবে, তাই তো? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। না ওটা আমি, ওটা তো শুধু রিয়েল পার্ট থাকছে। ধরুন একটা কমপ্লেক্স পার্টই থাকলো যে 2 হুম প্লাস হুম √5i, ঠিক আছে? তো হুম হুম সেখানে যদি ম্যাম আমি করছি 2 প্লাস √5i, তো যদি থাকে এখানে হচ্ছে এটা 2 আর বিটা √5, তাহলে আমার ট্যান হুম ট্যান ট্যান বলছি, ট্যান থিটাটা হুম মানে কি হবে? হুম √5/2। হুম তো আর এটা হচ্ছে কোয়াড্রেন্টটা, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, তো ফার্স্ট কোয়াড্রেন্টে হুম। তার মানে এখানেও তো ম্যাম যদি আমি থিটাটা আমি যদি ডিরাইভ করি, তাহলে এখানেও তো আমার কিছু লাগছে না, মানে এখানেও তো আমার মডটা লাগছে না, তাহলে আমি মডটা এখানে বের করবো কেন? মডটা লাগছে মানে তোমাকে তো r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা, এইটা হচ্ছে পোলার ফর্ম। আরটা কোথা থেকে আরটাকে তো পাবে? বের ও করতে হবে। পোলার ফর্ম, আর ইকুয়ালস ও টু √n। সরি হ্যাঁ ম্যাম, আমি যেটা বলছি ওটা অ্যাকচুয়ালি অ্যামপ্লিটিউডের বের করার কথা বলছি। না না, যদি না পোলার না ফর্মে, না, হ্যাঁ হ্যাঁ, শুধু ইয়েস ম্যাম, অ্যামপ্লিটিউড ইয়েস বের ম্যাম, করলে তো পোলার হবে ফর্মের না, তো ক্ষেত্রে তোমার মাস্ট পোলার বি ফর্মে মডটা আনতে বের হবে। করতে হবে। দ্যাট ইজ ইয়েস ম্যাম, মডিউলাস ইয়েস ম্যাম, অ্যামপ্লিটিউড ফর্ম। ওকে, পোলার ইয়েস ফর্মে ম্যাম, আনতে ইয়েস গেলে ম্যাম, হ্যাঁ তোমাকে হ্যাঁ, r এবং থিটা দুটোকেই বের করতে হবে। ইয়েস ম্যাম। আমি অ্যামপ্লিটিউডের কথা বলছি, এই জন্য ভুলে হুম ভুলে হুম বলে দিয়েছি, এই জন্য আমি হ্যাঁ মডের হ্যাঁ ঠিক কথাটাই আছে। আছে। ঠিক আছে, ওকে ওকে ম্যাম, ওকে। ঠিক আছে, কনফিউশন হওয়া স্বাভাবিক। দেখো তো 1টাকে আমরা লিখতে পারছি cos 0 প্লাস i sin 0, যেহেতু 1টা ফার্স্ট কোয়াড্রেন্টেই আছে, রিয়েল নাম্বার, মানে একটা ইন্টিজার নাম্বার, তো আমি cos 0 মানে যেহেতু 1 and sin 0 মানে 0, তো 1টাকে আমরা লিখছি cos 0 প্লাস i sin 0, এবং এটা আমরা nth রুট নিচ্ছি, মানে হোল টু দি পাওয়ার 1/n। একই রকম ভাবে cos 0টাকে আমি cos 2 কে পাই and sin 0টাকে sin 2 কে পাই লিখছি, যেহেতু এই দেখো আগেই লিখেছিলাম cos থিটা প্লাস i sin থিটাকে আমি cos 2 কে পাই প্লাস থিটা প্লাস i sin 2 কে পাই প্লাস থিটা লিখতে পারি। থিটার ভ্যালুটা যেহেতু এখানে 0, সুতরাং আমি cos 0 প্লাস i sin 0টাকে লিখছি cos 2 কে পাই প্লাস i sin 2 কে পাই হোল টু দি পাওয়ার n, 1/n। তাহলে এবার আমি ডি ময়ভার্স থিওরেম অ্যাপ্লাই করব। তাহলে কি হয়ে গেল, z ইকুয়াল টু cos অফ 2 কে পাই বাই n প্লাস i sin 2 কে পাই বাই n, এটা যেখানে রান করছি 0 থেকে n-1। দেন তাহলে আমরা পাচ্ছি, এবার আমি কি করেছি দেখো, মানে এখানে আমি দুবার ডি ময়ভার্স থিওরেমটা অ্যাপ্লাই করেছি। প্রথমে হচ্ছে যখন 1/n ছিল তখন আমি 1/n দিয়ে গুণ করে দিলাম ভেতরে বাই ডি ময়ভার্স থিওরেম। এবার আমি দেখো দুটো ভ্যারিয়েবল পেয়েছি, কে আর হচ্ছে এন। কেটা রান করছে 0 থেকে n-1 পর্যন্ত, তাহলে আমি আবার কেটাকে মানে পাওয়ারে নিয়ে যাচ্ছি, cos 2π/n প্লাস i sin 2π/n হোল টু দি পাওয়ার k, মানে রিভার্স ডি ময়ভার্স থিওরেম অ্যাপ্লাই করেছি বলতে পারো। এটাকে ভেতরের কেটাকে ভেতরে ঢোকালে তো আলটিমেটলি সেই মাল্টিপ্লাই হবে, সুতরাং আমি মানে একটা জেনারেল ফর্মে নিয়ে আসার জন্য কেটাকে হোল পাওয়ারে নিয়ে নিয়েছি। তাহলে তোমার এটাকে আমি লিখছি আলফা টু দি পাওয়ার কে, যেখানে আলফার ভ্যালুটা হচ্ছে cos 2π/n প্লাস i sin 2π/n। তাহলে যে ইউনিটি বা 1 এর তাহলে n খানা রুট পাওয়া যাবে, সেটা হচ্ছে আলফা, মানে কে এর ভ্যালুটা তোমার 0 থেকে n-1 অব্দি ডিফার করে যে রুট আসবে সেগুলো হচ্ছে একের রুট। এবার n এর ভ্যালু যা খুশি হতে পারে, তুমি যদি কিউব রুট বের করতে চাও তাহলে এখানেও k ইকুয়াল টু 3 বসাবে, সরি k ইকুয়াল টু 3 না, n ইকুয়াল টু 3 বসাবে, এটা একটা কম আসবে।
যদি ফোর্থ রুট বের করতে চাও তাহলে n ইকুয়াল টু 4 বসাবে, এরকম করে দেখো আলফা, আলফা টু দি পাওয়ার আলফা টু দি পাওয়ার 0, আলফা টু দি পাওয়ার 1, আলফা টু দি পাওয়ার আলফা টু দি পাওয়ার n মাইনাস 1 পর্যন্ত n খানা ডিস্টিংক্ট রুট পেয়ে গেলে ইউনিটির। দেখো কিছুই না, রুট বের করে যে কোনো কমপ্লেক্স নাম্বারের রুট বের করে, ইউনিটিটা যেহেতু আমরা আলাদা নতুন একটা কি বলবো একটা স্পেশাল কেস, একের রুট বের, একের রুট গুলো এগুলো আমাদের খুব কাজে লাগে, ওই জন্য আমরা আলাদা করে বের করিনি। তো যে কোনো, আমি তোমাদের একটা সিম্পল স্টেপ বলে দিচ্ছি, যে কোনো কমপ্লেক্স নাম্বারের রুট বের করতে গেলে সেই কমপ্লেক্স নাম্বারটাকে তুমি মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্মে লিখবে। তোমাদের পরীক্ষায় এমন কিছু কঠিন কমপ্লেক্স নাম্বার দেওয়া থাকবে না যেখানে থিটার ভ্যালুটা খুব অ্যাবস্ট্রাক্ট আসবে, ওই যে যেরকম বললো √5/2 এরকম টাইপের হয়তো দেবে না, কারণ তাহলে থিটার ভ্যালুটা তোমরা নিজেরা মানে একটা সুন্দর ভ্যালু আসবে না, হয়তো π/3 π/4 এরকম টাইপের কিছু একটা ভ্যালু আসলো না। তো সেটা একটু কিছু কাইন্ড অফ অ্যাবস্ট্রাক্ট, সেটা হয়তো তোমাদেরকে দেবে না, তোমাদের এরকমই কমপ্লেক্স নাম্বার দেওয়া থাকবে যেটার ভ্যালুটা তোমরা জানো, হয়তো √3/2 আসলো, 1/√3 আসলো, 1 আসলো, যেগুলো তোমরা জানো করে অভ্যস্ত, 1/√2 আসলো। তো সেরকম ইয়েস হয়তো ম্যাম, কিছু ভ্যালু আসবে, এক্সারসাইজে যেগুলো আছে সেগুলো সব এরমই আসে। আমি জানি তোমাদের ওরকমই থাকবে, তোমাদের কিছু কঠিন থাকবে না, তোমাদের মোটামুটি ওই π/3 π/4 π/6 এগুলোর ভ্যালু জানা থাকলেই তোমরা থিটার ভ্যালুটা অ্যামপ্লিটিউডের ভ্যালু বের করে ফেলতে পারবে। অ্যান্ড দেন তোমরা মডিউলাস বের করবে, মডিউলাস আরো সোজা, দেন মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্মে লিখবে কমপ্লেক্স নাম্বারটাকে, দেন তোমাদের যত রুট বের করতে বলো, ধরো ফোর্থ রুট বের করতে বলো, ফিফথ রুট বের করতে বলো, টু দি পাওয়ার 1/that করবে, 1/n, n ইকুয়াল টু 4 5 7 যা খুশি হতে পারে, দেন তোমরা ডি ময়ভার্স থিওরেম অ্যাপ্লাই করবে। ম্যাম তাহলে এইগুলো মানে এরকম ধরনের সব অঙ্কগুলো প্র্যাকটিস করলেই হবে তো? হ্যাঁ, দেখবে ডি ময়ভার্স থিওরেম আমি এখানে এক্সারসাইজেও দিয়ে দিয়েছি, আমি কয়েকটা অঙ্ক করিয়ে দিয়েছি, আমি দুটো তিনটা অঙ্ক তোমাদেরকে বলে দিচ্ছি। আর দেখবে এক্সারসাইজ তোমাদের বইয়েও আছে, আমি এখানেও দিয়ে দিয়েছি নোটসে, একই রকম অঙ্ক আছে, তোমাদের বেশিরভাগই রুট বের করতে বলে, সিম্পলিফাই করতে বলে, বেসিক্যালি তোমাদের ডি ময়ভার্স থিওরেমটা অ্যাপ্লাই করতে হবে, কোথাও কোথাও কিছু কিছু ছোট ছোট ট্রিক্স কাজে লাগবে। দেখো যেরকম ম্যাম ফার্স্ট আপনি অঙ্কটা দেখো, আগের যে কমপ্লেক্স নাম্বারের এক্সারসাইজ গুলো দিয়েছেন ওখানে তো একটাও ডিমোভার্স নেই। না ওটা ডি ময়ভার্স এর আগের পোর্শন পর্যন্ত আমি ইচ্ছে করে এভাবে কেটে কেটে ওকে দিয়েছি, ওকে ওকে। ওটাতে আগের যা যা ছিল মডুলাস অ্যামপ্লিটিউড ফর্ম, রুট স্কোয়ার রুট বের করা, তারপর তোমার কিউব রুট, ওমেগা ওমেগা স্কোয়ার দিয়ে যে অঙ্কগুলো ছিল ওখানে অতটুকুই আছে। আর হুম হুম আজকে যেটা দেবো সেটা ডি ময়ভার্স থিওরেমের পুরোটা। আচ্ছা একটা ছোট অ্যাপ্লিকেশন দেখি কয়েকটা, যতটুকু সময় আছে। দেখো এই অঙ্কটা বলেছে যে সিম্পলিফাই করতে বলেছে, cos π/15 প্লাস i sin π/15 হোল টু দি পাওয়ার 10 প্লাস cos π/15, দেখো মাইনাস আছে, cos π/15 মাইনাস i sin π/15 হোল টু দি পাওয়ার 10 বাই cos π/3 প্লাস i sin π/3 হোল টু দি পাওয়ার 6, এটাকে বলেছে সিম্পলিফাই করতে। তো দেখে একটু, যেহেতু পাওয়ারে আছে নাম্বার, অবভিয়াসলি আমরা ডি ময়ভার্স থিওরেম অ্যাপ্লাই করব, তাহলে কি হবে, এটা তো করে ফেলতে পারবে মনে হচ্ছে, সোজা অঙ্ক। দেখে চেষ্টা করো, সবাই অঙ্কটা লিখে নাও। সবাই খাতায় লেখো অঙ্কটা, চেষ্টা করো, ভীষণ সোজা, কিছু নেই এটার মধ্যে। হয়েছে কারো? আমি করছি। হুম,
এত সময় লাগার তো কথা নয়। জাস্ট উপরে নিচে ডি মরগানস থিওরেম অ্যাপ্লাই করতে হবে, আর কিচ্ছু নেই, আর ভ্যালু বসাতে হবে। ম্যাম কত এসেছে? ম্যাম cos 2π/3 বা প্লাস i sin 2π/3, এখানে ম্যাম এইটাকে কি করব? 2π/3 এটাকে কি ভ্যালু 180 জানো? ইন্টু 2/3 এরকম করব? 2π/3 ভ্যালু তো জানো তোমরা। 2π/3 মান তো মাইনাস হাফ 2π/3 ম্যাম। মান 2π/, এ মান তো ও 0, আচ্ছা আচ্ছা আচ্ছা। 0/3 ইকুয়াল টু পাই -1 মাইনাস নাই। পাই/3। হ্যাঁ -1 অ্যান্সার আসবে, -1। হ্যাঁ, -1, রাইট। ইয়েস, -1ই অ্যান্সার আছে। ওপরের যে পোর্শনটা মানে যেটা তোমার ডিনোমিনেটরে আছে সেটার ভ্যালু আসবে -1, আর নিচের যে পোর্শনটা ওটার ভ্যালু আসবে 1। তাই তো? ইয়েস। ইয়েস ম্যাম। সবাই করো, দেখো 10টাকে ভেতরে ঢুকিয়ে দাও ডি মরগানস থিওরেম দিয়ে। 10টাকে তোমার অ্যাঙ্গেল গুলোর সঙ্গে মাল্টিপ্লাই করে দাও, দেখবে আসবে 2 cos 2π/3, সাইনটা কেটে যাবে, তো পজিটিভ নেগেটিভ দুটো কি বলে প্লাস মাইনাস দুটো একই এক্সপ্রেশন আসছে। 2 cos 2π/3 আসবে, cos 2π/3 মানে -1/2 cos of pi minus pi/3। সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে cos is নেগেটিভ। এই বেসিক জিনিসগুলো তোমরা ক্লিয়ার করবে, কোন কোয়াড্রেন্টে কোন অ্যাঙ্গেল পজিটিভ হয়, কোন সাইনের ক্ষেত্রে কোন কোন কোয়াড্রেন্ট গুলো পজিটিভ হয়, কোনগুলো নেগেটিভ হয়, এগুলো যেন ক্লিয়ার থাকে। এগুলো খুব বেসিক জিনিস, এগুলো মাধ্যমিকেই পড়ে এসেছো, দরকার হলে আবার মাধ্যমিকের বইটা নিয়ে রিভিশন দেবে। ঠিক আছে, আমি একটা অঙ্ক করাচ্ছি, দেখো আমি তোমাকে যেটা বলছি যে একই রকম আইডিয়া গুলো কিরকম। দেখো বলেছে ফাইন্ড দ্য কিউব রুটস অফ আই, লাস্ট অঙ্কটা। আমি অনেকগুলো অঙ্ক করেছিলাম, তো সময় হবে না। ম্যাম ম্যাম বলো। ম্যাম বলছি এখানে যেটা cos 2π/3 ছিল না, মানে 2 cos 2π/3, ম্যাম ওটা আমি 2π/3 টাকে মানে 60 ইন্টু 2 মানে 120 করেছি, তারপর ওই cos 90 ইন্টু 1 প্লাস 30 এরকম ভাবে বের করেছি। এটার কি কোনো মানে তুমি বলেছো শর্ট π/2 প্রসিডিউর বা প্লাস কিছু? π/2 প্লাস π/3 তাই করেছো? না ম্যাম, অ্যাকচুয়ালি ওটাকে আমি সিম্পলিফাই করে নিয়েছি, মানে 2 ইন্টু পাই মানে 2 ইন্টু 180/3 করেছি, তো 60 ইন্টু 2 বুঝতে পেরেছি। 120 এসছে, cos 120 মানে মাইনাস সাইন 30। হ্যাঁ হ্যাঁ, এই একই রকম ব্যাপার। আর তুমি মানে হয়ে আছে। কি বলবো, কস্টটাকে তুমি সাইনের চেঞ্জ করে নিয়েও করতে পারো, আর তুমি কস্টটাকে কস্ট রেখেও করতে পারো, সেটা কোনো অসুবিধা নেই। তুমি 2π/3টাকে কত, 2π/3 মানে হচ্ছে 120 120, তাই তো? 120 আসছে, হ্যাঁ তো cos 90 120। ইন্টু 1 প্লাস তুমি 30 করেছি, তো 90 মাইনাস সাইন। প্লাস 30 করেছো, হ্যাঁ, করে আবার মাইনাস সাইন 30 করেছো, তাই তো? ইয়েস ম্যাম, হ্যাঁ, এক্স্যাক্টলি। ইটস এক্স্যাক্টলি একদম ঠিকই আছে, রাইট। তুমি যদি সাইনে চেঞ্জ না করতে, তুমি যদি cos of pi minus pi/3 করতে, cos of pi minus theta মানে হচ্ছে cos of theta, জানো তো সেটা? cos সেটা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে cos of pi minus cos of minus theta হবে অবভিয়াসলি, যেটা নেগেটিভ তোমার সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, তো ওই জন্য cos ভ্যালুটা নেগেটিভ আসছে। বুঝতে পেরেছো? cos pi/3 and cos 2π/3 ভ্যালুটা সেম, জাস্ট খালি সাইনটা অপোজিট হবে, একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ। ওকে ম্যাম, ওকে। তোমার কনভিনিয়েন্সের জন্য যেটা ভালো, তুমি যদি ভাবছো যে ওটা অসুবিধা হচ্ছে, আমি সাইনে চেঞ্জ করে করব যাতে ভ্যালুটা তোমার π/2 থেকে কম থাকে, দেন ইটস ওকে, কোনো ইস্যু নেই। আচ্ছা, এই অঙ্কটা দেখো, এখানে বলছে ফাইন্ড দ্য কিউব রুটস অফ আই। বাকি কয়েকটা অঙ্ক আমি করে দিয়েছি, এখানে দেখবে এগুলো বেশিরভাগই সব সিম্পলিফিকেশন, কিছু কিছু ট্রিক্স আছে, একটু বড় বড় ক্যালকুলেশন আছে, নিজেরা দেখতে পারো, নিজেরা দেখে যদি না বুঝতে পারো আমি নেক্সট ক্লাসে ক্লিয়ার করে দেবো, আজকের অত সময় নেই। লাস্ট একটা অঙ্ক দেখো, সবাই লেখো ফাইন্ড দ্য কিউব রুটস অফ আই, মানে i⁻⁴ এটা বের করতে হবে। কিভাবে করব?
we have to reduce I to the power 1/3. ফার্স্টে বলো ম্যাম যে কোনটা I এর বললেন? কোশ্চেনটা লেখো, find the cube root of I. Find the cube roots of I. I মানে কমপ্লেক্স নাম্বারের যে I. ম্যাম কিছু একটা বলছিলেন আপনি। হ্যাঁ বলছি যে আইটাকে, আই এর মডুলাস অ্যামপ্লিটিউড ফর্মটা কি হবে বের করতে হবে। আই এর পোলার ফর্ম। ম্যাম ওখানে যদি আমরা i ইকুয়াল টু জেড লিখি, তাহলে তো আমরা আগের যেটা n রুট অফ ইউনিটি, ওখানে যদি আমি আবার ওটাকে i টু দি পাওয়ার 1/3 মানে যেটা আমরা z ইকুয়াল টু বের করছিলাম 1 টু দি পাওয়ার 1/n, সেই প্রসেসে তো বের করতে পারি। হ্যাঁ সেই প্রসেসেই বের করবো। আমি তো বললাম যে রুট বের করার একটাই প্রসেস আছে, এবং সেটা হচ্ছে এই তোমাকে পোলার ফর্মে বের করে নিয়ে ডি ময়ভার থিওরেম অ্যাপ্লাই করা, আর কিছু না। আমি জাস্ট জিজ্ঞেস করছি যে আই এর পোলার ফর্মটা কি হবে। ওকে ম্যাম। ম্যাম r ইন্টু cos I প্লাস I sin I। থিটার ভ্যালু কি করে আই হতে পারে? আই ইজ এ ভ্যালু, থিটা ইজ এন অ্যাঙ্গেল। ম্যাম শুধু I যদি আমি করেছি ম্যাম 0 মানে 0 প্লাস I করেছি, তো জিরোটা এখানে x আর I টা হচ্ছে y, তো এবার tan No, I cannot be y. I is I. I into 0. Y is 0. আচ্ছা I into 1 করতে পারো। ম্যাম ওয়াই I into 0 কেন, ওয়াই তো 1। Y এটা 1, সরি। I টা y এটা 1 হবে। তা আনডিফাইন্ড আচ্ছা হয়ে আচ্ছা গেল। হ্যাঁ ম্যাম। I তো কোনো রিয়েল নাম্বার নয়। ইয়েস। X equal to 0 and y equal to 1. Then what is the polar form? Modulus কত, amplitude কত, তাড়াতাড়ি বলো। ম্যাম মডিউলাসটা 1। মডিউলাস Amplitude 1 আসবে, আর ওটা তো ইনফিনিটি হয়ে যাচ্ছে। তো ম্যাম ইনফিনিটি হয়ে আনডিফাইন্ড যাচ্ছে। হয়ে যাবে। Undefined হয়ে যাচ্ছে। 90 ডিগ্রি ম্যাম কি? ইয়েস ম্যাম 90 ডিগ্রি, 90 ডিগ্রি, π/2। হ্যাঁ x y by x তো 1/0, tan theta equal to undefined, that is tan pi/2. ইয়েস ম্যাম tan π/2। খুব বেসিক জিনিসপত্র। তাহলে i এর পোলার ফর্মটা কি হচ্ছে? cos pi/2 plus i sin pi/2, তাই তো? বাবা ও হতাশ হয়ে যাচ্ছে অঙ্ক করতে করতে। ঠিক আছে, তো পোলার ফর্মটা হচ্ছে cos pi/2 plus i sin pi/2। cos তাহলে pi/2 এবার আমি plus কিউব i রুট বের sin করব। pi/2। হ্যাঁ, তো কিউব রুট বের করতে গেলে আমাকে 1/3 করতে হবে। ইয়েস ম্যাম। তুমি 1/3 করে দাও, আর না কিছুই নেই অঙ্কটার মধ্যে। আমি এখানে আলাদা আলাদা করে কে এর ভ্যালুর জন্য ভ্যালুগুলো বের করতে হবে, এটাই হচ্ছে যেটা করার। 1/3 করেছি, একই রকম pi/2 টাকে 2k pi plus pi/2 লিখেছি। জাস্ট ফলো দ্য সেম প্রসেস, যে প্রসেসটা আমি লিখে দিয়েছি নোটসে, একদম একই প্রসেস ফলো করে সব অঙ্ক হবে। রুটে যা যা অঙ্ক বের করতে হবে। cos pi/2 টাকে লিখছি cos 2k pi plus pi/2, sin pi/2 টাকে লিখছি sin 2k pi plus pi/2। এটাকে আমি সিম্পলিফিকেশন করেছি জাস্ট, আর কিছু না। ডি ময়ভার থিওরেমটা অ্যাপ্লাই করেছি, 1/3 টা দিয়ে গুণ হয়ে গেছে ভেতরে, সিম্পলিফাই করেছি। এবার কে এর ভ্যালু গুলো বসিয়েছি, যেহেতু কিউব রুট বের করতে বলেছে তাহলে আমার 3টে রুট থাকবে আই এর, তো আমরা খুব ইজিলি 3টে রুট বের করতে পারবো। আর দেখো যে তোমার অ্যাঙ্গেলের ভ্যালু গুলো এসছে, এগুলো খুব ভালো এসছে। 5π/6 এসছে, 3π/2, এগুলো সবই তোমরা জানো। তুমি ডিস্টিংটিভলি ওই জন্য ভ্যালু গুলো বের করতে পারছো। যদি তোমার কাছে অ্যাঙ্গেল গুলো এরকম কিছু একটা থাকতো, ধরো কি বলবো, যেহেতু তোমাকে ক্যালকুলেটরের হেল্প নিতে হচ্ছে বা কিছু, দেন তোমাদের আলাদা করে ভ্যালু বের করতে হবে না, ওই পোলার ফর্মটাতে রেখে দিলেও চলবে, সাইন কসে রেখে দিলেও চলবে। এখানে যেহেতু দেখো থিটার ভ্যালু গুলো সুন্দর, k = 0, k = 1, k = 2 বসিয়ে থিটার ভ্যালু গুলো π/6, 5π/6, 3π/2 এরকম চলে এসেছে, তো তোমরা এটা ইজিলি বের করতে পারবে ভ্যালুটা করে। আমি ওই জন্য 3টে রুট বের করেছি, ব্যাস।
তো এটাই ডি ময়ভাস থিওরেমের অ্যাপ্লিকেশন। এই একটা দুটোই অ্যাপ্লিকেশন আছে, বেসিক্যালি একটাই রুট বের করা কমপ্লেক্স নাম্বারের। তোমাদের আর কিছু সিলেবাসে নেই। আমি কিছু এখানে অঙ্ক দিয়ে দিয়েছি ডি ময়ভাস থিওরেমের উপরে, তোমরা এখান থেকে প্র্যাকটিস করতে পারো, আর তোমার কাছে যা বই আছে ওখান থেকে ম্যাম প্র্যাকটিস করতে পারো। হ্যাঁ বলো। ম্যাম আপনি ওই কিউব রুট অফ আই তে আরেকবার একটু যান। হ্যাঁ বলো। ম্যাম ওখানে আপনি একদম শেষে মানে কে কে ইজ ইকুয়াল টু 0 ওটাতে আপনি করলেন জেড টু দি পাওয়ার 1/3 ইজ ইকুয়াল টু কস π/6 প্লাস আই সাইন π/6। ওটা ম্যাম মানে আপনি যে মাঝে 2k পাই তারপরে আপনি এলসিএম টেলসিএম করে আপনার যেটা হলো ওই যে 4k প্লাস 1π/6 যেটা হলো ম্যাম ওটা কি ম্যাম লাস্ট, হ্যাঁ বলো ম্যাম বলো। একটু বলছি শুনুন ম্যাম। তাহলে আমি একেবারেই তো cos π/2 প্লাস আই সাইন π/2 এটাকেই যদি আমি হোল টু দি পাওয়ার 1/3 এটাকেই তো আমি ডিরেক্টলি তো লিখতে পারি 1 cos π/6 প্লাস আই সাইন π/6। তাহলে তো একটা ভ্যালু পাবে, তাহলে তিনটে ভ্যালু কি করে পাবে? কিউব রুট বলছে তো তিনটে ভ্যালু থাকবে ইকুয়েশনের। দ্যাটস ওয়াই আমরা কে টাকে ইনপুট করছি এখানে। ও আচ্ছা 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 বুঝতে পেরেছো? বুঝতে কিউব Yes, রুট ma'am. অফ আই মানে কি, আই মানে ধরো তোমার আই কিউব ইকুয়াল টু 0, এই ফর্মুলাটার তোমাকে সলিউশন বের করতে হবে, তাই তো? তাহলে যদি তোমার এক্স Yes, কিউব ইকুয়াল টু 0 এরকম টাইপের কোনো ইকুয়েশন থাকে, তাহলে তো তার তিনটে রুট থাকবে। মানে বলো না এন ডিগ্রি হ্যাঁ ইকুয়েশনে সবসময় এন খানা ডিস্টিংক্ট রুট থাকে। তা তুমি যদি প্রথমেই ওটাতে গুণ করে দাও cos π/2 প্লাস i sin π/2 করে 1/3 করে প্রথমেই ডি ময়ভাস থিওরেম অ্যাপ্লাই করে দাও, তাহলে তুমি একটা রুট পাচ্ছ cos π/6 প্লাস i sin π/6, যে ইকুয়াল কে ইকুয়াল টু 0 এর জন্য যে রুটটা, শুধু সেটা পাবে। yes, ma'am, yes. বাকি রুটগুলো বের করার জন্য তখন তুমি কি করবে? ম্যাম ওই যদি জন্য এটা আমরা ইন বলতো যে জেনারেল ফাইন্ড জেনারেলাইজ দ্য করে রুট ওই অফ আই, রুট অফ আই মানে কি রুট আই? নো শুধু নো তাহলে রুট মানে মানে স্কোয়ার i রুট টু দি অফ আই, পাওয়ার হাফ, স্কোয়ার রুট অফ আই। ওই তো আর কি রুট ওভার অফ আই। তো তাহলে তো তোমার আই এর দুটো রুট ইয়েস থাকবে। ম্যাম, তাহলে কে এর জায়গায় মানে কে টু দি পাওয়ার 0 হতো আর কে টু দি পাওয়ার 1 হতো, তাই তো? কে টু দি পাওয়ার 1 হতো, দুটো আসতো। যত ওকে ম্যাম, নাম্বার রুট বলবে তার n-1 পর্যন্ত যেতে হবে। ওকে ম্যাম। বুঝেছো কেন আমরা কেটাকে আমরা ইনপুট করছি ভেতরে, কেটাকে কেন রাখছি? জেনারেলাইজ ফর্মের জন্য, যাতে তুমি পরবর্তীতে ভ্যালু বসিয়ে অতগুলো ডিস্টিংক্ট রুট পেতে পারো। ঠিক আছে, তোমরা এটা প্র্যাকটিস করবে। আর তোমাদের যে ওকে ইস্যুটা ম্যাম, আছে সেটা আমি থ্যাংক কথা বলে দেখছি যে যারা যারা বলছে এভাবে অসুবিধা হচ্ছে, ইউ। ইয়েস আমি ম্যাম, দেখছি যে ওটা কি করা যায়, সর্ট আউট করার জন্য ভিডিও কলিং এ করা যায় কিনা। তো তোমাদেরও সুবিধা, আমারও আপনার কি সুবিধে হোয়াইট বোঝাতে। বোর্ড আছে? সেটা আমি অ্যারেঞ্জ করে নেব, বাট আমি জাস্ট কিশোর স্যারের সাথে জাস্ট একটু কথা বলতে হবে আগে। ওকে। ইয়েস ম্যাম, আর মিনহোয়াইল যা যা তোমাদের থ্যাংক ইউ ম্যাম। করা আছে, যেখানে যেখানে সমস্যা আছে প্লিজ সবাই ক্লিয়ার আউট করো। সবাই একটা চার্ট বানাও, সবাই লিস্ট বানাও যে আমার এই চ্যাপ্টার থেকে এই সমস্যা হয়েছে। আমরা যতটা পারবো পরের দিন নেক্সট ক্লাসে ডিসকাস করব। ম্যাম তাহলে ম্যাথ গুলো প্রথম দিয়ে করালেই ভালো হয়, যদি আপনি ওই ব্ল্যাক বা হোয়াইট বোর্ডে করান তো। তুমি এতদিন পর্যন্ত কিছু তো শিখেছো, সেখান থেকে নিশ্চয়ই কিছু সমস্যাও আছে যে তোমার এই অঙ্কগুলো পারোনি বা কিছু। ওটা একটা ম্যাম লিস্ট বানিয়ে ফেলো যে এই এই অঙ্কগুলো সমস্যা হয়েছে, এই জায়গাগুলো বুঝতে পারিনি। ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টার তাহলে কি লিস্ট বানিয়ে ফেলবো, মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আপনি যে কটা দুটো চ্যাপ্টারে তো করিয়েছেন? হয়েছে, লগারিদম এন্ড কমপ্লেক্স নাম্বার, দুটো চ্যাপ্টারে তো হয়েছে। ওকে ম্যাম। না ম্যাম বলছি লগারিদম আর কমপ্লেক্স নাম্বারটা তাহলে আর একবার মানে রিভিশনের মতন করে দিলেও তো হয়ে যায় ম্যাম, ওই দুটো চ্যাপ্টার। মানে রিমিডিয়াল ক্লাস যেহেতু হচ্ছে মানে প্রত্যেকটা সাবজেক্টে, সো ওই দুটো ক্লাসেও তো করালে ভালো হয়। পুরো ক্লাস আমি জানি না কতদূর রিপিট করার সমস্যা হবে, যার যেখানে প্রবলেম হচ্ছে, যেখানে নোটসটা আছে, যার যেখানে সমস্যা হচ্ছে যে এই জায়গাটা কিছুই বুঝতে পারোনি, দিস ইজ নট পসিবল যে তোমরা পুরো এন্টায়ার ক্লাসের একদম কিছুই বুঝতে পারোনি, ইট ইজ নট পসিবল। ওকে, যেখানে যেখানে সমস্যা হয়েছে সেখানে সেখানে বলবে, আমরা হোয়াইট বোর্ডে কি করব সেটা আমরা পরে দেখে দিচ্ছি। ফার্স্টে তোমরা নিজেদের প্রবলেম গুলো ফিগার আউট করো যে কোথায় সমস্যা হচ্ছে, কোন জায়গাটা কি করতে পারছো না, কোন থিওরিতে কোথায় কোন জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে, সেগুলো ফিগার আউট করে একটা লিস্ট বানিয়ে ফেলো যে এইগুলো সমস্যা হচ্ছে, দেন আমরা ডিসকাস করে দেবো। ওকে, লেটস লিভ দ্য ক্লাস ফর নাও।
থ্যাংক ইউ ম্যাম।